সম্মানিত ভিউয়ার্স, প্রতিনিয়ত প্রতি সপ্তাহের মতো আমরা আজকেও আসি তাঁতিহাটি পূর্ব এলাকা। তাঁতিহাটি পূর্ব এলাকা এই এই বনটার নাম আমাদের শেরপুরের ভাষায় বলে বন। এই বনটার নাম হলো আটাকান্দা। আটাকান্দা বন আসলে কাগজে পত্রে তাঁতিহাটি। এই আমাদের যে বাদল ভাই যে আইডিয়াল স্কুলটা, এই স্কুলটার পিছন সাইডটা তীব্র রোদের মধ্যে কয়েকজন ভাই ধান কাটতেছে। দেখি তাদের জন্য আমরা কিছু করতে পারি কিনা। আমরা এটাই। আসসালামু আলাইকুম ভাই। ভাই আপনার নাম কি ভাই? আমার নাম হারুন রশিদ ভাই। হারুন রশিদ। ধান কাটতেছেন? কামলা দিচ্ছেন না নিজের ক্ষেত? নিজের খেতি। নিজের ক্ষেত না, আচ্ছা যাক। তাহলে এই তীব্র রোদের মধ্যে কাটা লাগতেছে না, বাধ্য হয়ে কাটা লাগতেছে, ঝড় বৃষ্টির হয় তাই না নাকি? আমরা কি ভাই? আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। মোহাম্মদ রফিকুল ইসলাম। আমি মুখলেসুর রহমান চিনি ভাই, আর সবসময় আপনাদের পাশে থাকি। ওই মাঠে যারা কাজ করে তাদের জন্য কিছু করার জন্য আমরা সপ্তাহে 3 দিন করে আসতেছি। দেখি আপনাদের জন্য কিছু করা যায় কিনা। আপনার নামটা? আমার নাম কাজল। কাজল ভাই। কাজল ভাই, ধন্যবাদ। আচ্ছা ভাই, ভাই আপনার নামটা? কালাম। আপনার নাম হলো কালাম ভাই না? আমি চিনি ভাই। রোদ্রের মধ্যে কাটতেছেন, রোদ কিরকম অনুভব করতেছেন? বিশাল চাষ। বিশাল রৌদ্র না? হ্যাঁ, ঝড় বৃষ্টি যদি আবার ধান রোদ থাকলো আজকে বাতাস আছে দিন। হ্যাঁ ইনশাল্লাহ আবার মোটামুটি আজকে বাতাস আছে তাই না? আপনাদের জন্য সামান্য কিছু উপহার নিয়ে আসছি, বুঝছেন? একটু গ্রহণ করবেন? হ্যাঁ হ্যাঁ পাগলা আমি। একটু পাগলা না, এটা ফ্রিজের পানি, বুঝছেন? ফ্রিজ থেকে পানি আসে, আপনারা ভাইবেন না আবার আপনাদের জন্য খুব দামি উপহার নিয়ে আসছি। ওটাই দামি বন্ধু তাই হাজারা, বুঝছেন? সামান্য পরিমাণ উপহার। এটার নাম হলো, কেউ বলে তাল দানা, আবার কেউ বলে তাল মিস্ত্রি, বুঝছেন? একটু খান। হ্যাঁ ভাইয়া একটু খান। তাল দানাও বলে, আবার তাল মিস্ত্রিও বলে। ভাইয়া একটু পানি খাবেন বলেন। এ ভাই, বুল ভাই নেও। রফিকুল ভাই নেন নেন, আমি লেখা। আমি একটু খাই দেখলাম, আবার কোন হলো ভাই এখন, বুঝছেন? আন্দোলন ছিল লো ভাই, ভালো না কিনে দিছে। এই যে বুঝতে পারছেন, এখন আপনাদের একটু ফ্রিজের পানি দিতেছে, আর কিছুই না, বুঝছেন? সামান্য পরিমাণ নেন, খান। নেন হারমোসুদে ভাই। মোটামুটি তৃপ্তি পাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা, মোটামুটি রোদের মধ্যে কাজ করলে ঠান্ডা পানিটা একটু পেটের ভিতরে গেলে মোটামুটি ভালোই লাগার কথা নাকি? ভালোই। আচ্ছা খান। তাও ফ্রিজের পানি দেন না, এই 1.5 কিলোমিটার হাইটে আসতে ঠান্ডা গরম হয়ে যায়। উপকার হইলো ভাই। ধন্যবাদ ধন্যবাদ। মানে তো বিহার অনেক বিত্তবান লোক আছে, এরা যদি কৃষকদের প্রতি একটু সহানুভূতি দেখায়, আপনাকে কিরকম লাগবে? আমরা দেখালাম আর কি, বুঝলেন নাই? আমরা কিন্তু পয়সা খরচ করি নাই ভাই, খালি একটু হাইটে আসলাম, কষ্ট করে আসলাম, একটু ঠান্ডা পানি আপনাকে খাওয়া গেলাম, এটাই আমরা খুশি। খুশি হয়েছেন তো? হ্যাঁ ইনশাল্লাহ। ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, যারা আপনারা বিত্তবান আছেন, যারা বসে থাকা লোক আছেন, তারা যেন কৃষকদের প্রতি একটু সম্মান দেখান, এরকম ভাবে প্রতিনিয়ত একটু পানি খাওয়ান, একটু শরবতের ব্যবস্থা করেন, এই বলে শেষ করছি। ধন্যবাদ।